আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা কান্ট্রি দুবাই সম্পর্কে। এই দুবাই দেশটিতে আসলে যেতে কেমন খরচ লাগে? বর্তমান সময়ে আমরা দেখছি অনেকেই এখন এই সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য হাইভাবেশন ভিসায়, ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার বিভিন্ন কাজের ভিসায় এবং এর পাশাপাশি আপনার ফ্রি জোনেও কিন্তু অনেকেই ফাইল দিচ্ছেন যাওয়ার জন্য। তো এই দেশটাতে বর্তমান সময়ে এখন যেতে গেলে কেমন খরচ লাগতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সাধারণ লেবার ক্যাটাগরি ভিসারও কিছু তথ্য এই ভিডিওতে দেওয়ার আছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলি, আপনারা কিন্তু সবাই জানেন যে দুবাইতে এখন সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু বন্ধ হয়ে আছে। এই সময়টাতে আপনারা এই দেশটাতে কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরির ভিসাতে কিন্তু আপনারা যেতে পারবেন না, এটা দীর্ঘদিন ধরেই কিন্তু বন্ধ আছে। কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ থাকলেও অন্য কিছু ক্যাটাগরির ভিসা আছে যেগুলো কিন্তু খোলা, বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার সুযোগ আছে। এখন এই যাওয়ার খরচের কথা বলতে গেলে আপনার বিভিন্ন ক্যাটাগরি ভিসাতে বিভিন্ন রকম কিন্তু খরচ হয়ে থাকে। তবে আপনাদেরকে আমি একটা আনুমানিক ধারণা, আনুমানিক একটা খরচের রেঞ্জ বলবো, যেটা সম্পর্কে হয়তো অনেকেরই জানা নাই। বর্তমানে এখন আপনার ট্রান্সগার্ড কোম্পানির কিন্তু ভিসা হচ্ছে, আপনারা কিন্তু কম বেশি জানেন। তো এই ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার বিভিন্ন এজেন্সি কর্মী পাঠাচ্ছে। এখন সব এজেন্সির ডিমান্ড কিন্তু একরকম হবে না, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। দেখা যাচ্ছে আপনি একটা এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন, আপনার কাছ থেকে তারা চেয়েছে 5 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে আপনি আরেকটা এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, তারা চাচ্ছে 5.5 লক্ষ টাকা। আপনি আরেকটা এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, তারা চাচ্ছে 4.5 লক্ষ টাকা। এখন বলেন তো আসলে আদৌ কি বলা সম্ভব যে আসলে এই বর্তমান সময়ে আপনার দুবাইতে যেতে গেলে কত টাকা লাগতে পারে? তবে হ্যাঁ, এটা আপনার আনুমানিক একটা ধারণা, এই যে 4 থেকে 5 লক্ষ, 5.5 লক্ষ এর ভেতরেই কিন্তু আপনার খরচটা বর্তমান সময়ে লাগবে। অনেক অসাধু এজেন্সি আছে, অনেক অসাধু দালাল আছে, এজেন্ট আছে, যারা আপনার থেকে এর থেকেও বেশি খরচ কিন্তু নিতে পারে। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই কি করতে হবে, আপনাদের ভালো একটা এজেন্সি সিলেক্ট করতে হবে, যার কাছ থেকে আপনারা দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা নিয়ে আপনি বাংলাদেশ থেকে সেখানে গিয়ে দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারেন। ঠিক আছে, তো বর্তমান সময়ে এখন কিন্তু দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসার কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনাদের আরও সময় অপেক্ষা করতে হবে, আরও সময় আপনাকে নষ্ট করতে হবে। তারপরে যদি আপনি এই সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা পান, কারণ দীর্ঘদিন ধরে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসা বন্ধ, এটা আসলে কবে নাগাদ খুলবে এর সঠিক কোনো তথ্য আপাতত নেই। তারপরেও আস্তে আস্তে সব কিছু শিথিল হয়েছে, আমরা আশাবাদী ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাতে আমরা দুবাইতে কিন্তু যেতে পারবো। শুধুমাত্র এই দেশ না, আপনারা জানেন অলরেডি কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজার খুলে গেছে এবং আমরা গতকালকেও কিন্তু একটা পেজ ব্রিফিংয়ে দেখেছি আমাদের প্রবাসী ভাইদের নিয়ে যারা কাজ করছে। মূলত তারা বলেছেন যে আপনার ঈদের পরেই মালয়েশিয়ার শ্রম বাজার সহ আপনার অন্যান্য দেশের যে শ্রম বাজারগুলো বন্ধ আছে সেগুলো কিন্তু ওপেন করে দিবে। ঠিক আছে, তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা পেলে আপনাদেরকে দিব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।